সুপ্রিয় দর্শক মন্ডলী, পরিচ্ছন্ন হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিডি ক্লিনের উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে পরিচ্ছন্নতার অভিযান চলছে। আজকে কিন্তু বিডি ক্লিন সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সিরাজগঞ্জের কদম ফোয়ারা পরিচ্ছন্ন করার কাজ চলছে। এই বিষয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে থাকছে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি। আমি আবুল হোসেন দেখার উদাত্ত আহ্বান রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নুসাইবানুর মুনাজ, বেলকুচি বিডি ক্লিন বেলকুচি টিমের সদস্য। আমরা সিরাজগঞ্জের এই কদম ফোয়ারাতে আজকের ইভেন্টটা করছি। আজকে আমাদের বিডি ক্লিনের প্রতিষ্ঠা বার্ষিকী। তো প্রতিষ্ঠা বার্ষিকীটা আসলে মূলত ৩ জুন, কিন্তু ওই সময় আর কি আবহাওয়াটা অনুকূলে না থাকার কারণে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। তো আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে 9 ঘন্টায় 900টি স্থান পরিষ্কার করার কার্যক্রম হাতে নিয়েছি। তো সেই ধারাবাহিকতায় আমরা সিরাজগঞ্জের এই কদম ফোয়ারাটা পরিষ্কার করার জন্যই আসছি। সিরাজগঞ্জের এটা একটা দর্শনীয় স্থান, যেটা হচ্ছে আপনার কৃত্রিম কদম ফুলের মতোই এই ফোয়ারাটা দেখতে। তো যখন বাইরে থেকে কোনো টুরিস্ট আসবে বা বেড়াতে কেউ আসবে, তখন এই কদম ফোয়ারাটা সৌন্দর্যই তো শহরের প্রান্তে কদম ফোয়ারাটা সৌন্দর্যই তাকে প্রথমে আকর্ষণ করবে। কিন্তু যখন কদম ফোয়ারার এই অবস্থা হবে বা এই ময়লার ভাগাড় থাকবে, তখন তার মন এমনিতেই খারাপ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি, যাতে সিরাজগঞ্জের এই দর্শনীয় স্থানটি আবারও আগের মতো অবস্থায় ফিরে আসে এবং আমরা তারুণ্যকে জাগ্রত করার জন্যই আমরা আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম গুলো করি। আর আমরা সবসময় চাই যে দেশের প্রতিটি স্থানই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বিশ্ব দরবারে হচ্ছে বাংলাদেশ একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে প্রকাশিত হোক। আমার এইটাই কামনা। আমরা বিডি ক্লিন তারুণ্য সিরাজগঞ্জের উদ্যোগে বিডি ক্লিনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে 9 ঘন্টায় 900টি স্থান পরিচ্ছন্ন করার এই অভিযানে আমরা সিরাজগঞ্জে কদম ফোয়ারাতে আজকে ইভেন্ট করছি, পরিচ্ছন্নতা ইভেন্ট করছি। এই ইভেন্টটা বেশ কিছুবার এখানে এই ইভেন্টটা করা হয়েছে, কিন্তু সঠিকভাবে তত্ত্বাবধান না হওয়ার কারণে এটি আবার সংস্কারের কোনো কাজ করা হয় নাই। তো আজকের এই ইভেন্টটা করার পরে আমাদের ইচ্ছা যে আবারও এই আমাদের সিরাজগঞ্জের গোল চত্বর, যেটা প্রাণী কেন্দ্র কদম ফোয়ারা, ইনশাল্লাহ এটা আবার চালু হয়ে যাবে। আসলে এটাই প্রত্যাশা। আজকে আমরা বিডি ক্লিন তারুণ্য, বিডি ক্লিন সিরাজগঞ্জের সব তরুণরা বিডি ক্লিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকে সারাদিনে প্রায় 9 ঘন্টায় 900টি স্থান পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান চালু রাখছি। এই কদম ফোয়ারটা আসলে সিরাজগঞ্জের একটি গোল চত্বর বলা হয়। তো এখানে আমরা এর আগে ইভেন্ট করেছি, কিন্তু মানুষ অসচেতন। এখানে আমরা আগে পরিষ্কার করেছিলাম। এখানে পরিষ্কার করার মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চাই যে এই জায়গাটা আমাদের সিরাজগঞ্জের বলতে পারি পান্থেদো। তাই আপনারা এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমি মোহাম্মদ মমতাজুর রহমান মুন্না, বিডি ক্লিন সিরাজগঞ্জ টিমের একজন গর্বিত সদস্য। বিডি ক্লিন আজকের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্ন হতে যাচ্ছে। সারাদিন 9 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে একযোগে 900টি স্থান পরিচ্ছন্ন হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা সিরাজগঞ্জ টিম একটা ব্যস্ততম জায়গা কদম ফোয়ারা এই অংশটি পরিষ্কার করতে যাচ্ছি। এখানে আমরা দেখছি যে কদম ফোয়ারাটা অনেক সৌন্দর্য ছিল, আজকে এই কদম ফোয়ারাটা বাগান হয়ে গেছে। আমরা চাই যে এই কদম ফোয়ারাটা আগের প্রাণ ফিরে পাক, এই প্রত্যাশা আমাদের, এই প্রত্যাশা বিডি ক্লিন। আমি মোহাম্মদ সালমান ফার্সি জিহাদ। আমি বিডি ক্লিনে গত কয়েক মাস যাবত কাজ করে আসছি। আজকে আমাদের ইভেন্ট হচ্ছে কদম ফোয়ারা, সিরাজগঞ্জের এই কদম ফোয়ারা ঘিরে আজকে আমাদের ইভেন্ট। আমাদের বিডি ক্লিনের 9তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই বার্ষিকী উপলক্ষে আমাদের এই সারা দেশব্যাপী একসাথে 900টি ইভেন্ট একসাথে 9 ঘন্টা যাবত চলছে। এমন কাজে আসতে পেরে আমাদের ভালো লাগছে। আমি সাইমা আহমেদ। আজকে সিরাজগঞ্জ সদর মেতেছে তারুণ্যের উৎসবে। সুকান্ত ভট্টাচার্যের সেই 18 বছর বয়স কবিতার সেই তারুণ্যের প্রতিফলন আজকে ঘটেছে। আমাদের আজকের যে সিরাজগঞ্জ আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, এই সিরাজগঞ্জ প্রথমে আমরা দেখিনি। আমরা প্রথমত যেটা দেখেছিলাম সেটা সৌন্দর্যে ভরপুর ছিল, কিন্তু সামাজিক কারণে মানুষ বিভিন্ন কারণে দূষিত করেছে এবং এই পরিবেশকে নোংরা করে ফেলেছে।
আমরা বিডি ক্লিন আজকে আসছি সেই আগের পরিবেশে ফিরে আসার জন্য এবং আমাদের সিরাজগঞ্জকে আরো সৌন্দর্যযুক্ত করার জন্য। আমরা বিডি ক্লিন কাজ করছি স্বেচ্ছায় এবং আজকে আমাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আমরা সারা বাংলাদেশে স্বেচ্ছায় 900 ময়লাযুক্ত স্থান পরিষ্কার করে আসছি। আমরা আজকে বিডি ক্লিনের পরিবারকে সাথে নিয়ে এসেছি আর সিরাজগঞ্জ সদর উপজেলার কদম ফোয়ারাতে। এখানে পরিবেশটা অনেকটাই নোংরা ছিল, যেটা আজকে তরুণরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এই পরিবেশটা আমরা আগের ফিরিয়ে নিয়ে যাচ্ছি।